শাকিব ভাইয়ার আপকামিং সিনেমা তুফানে যিশু সেনগুপ্ত থাকছেন কি থাকছেন না। আজকে দুপুরবেলা থেকে স্পেশালি আমার মেসেঞ্জারে একটা স্ক্রিনশটে মোটামুটি ভরে গেছে। প্রায় 20 থেকে 25 জন সাকিবিয়ান ভাইরা বোনেরা একই স্ক্রিনশট আমাকে পাঠিয়েছো এবং তোমরা বলেছো যে দিদি আপনি এটা একবার দেখুন, এটা দেখুন, তাহলে মনে হচ্ছে যিশু সেনগুপ্ত থাকবেন। কেননা গুগল থেকে দেখা যাচ্ছে 2024-এর আপকামিং ফিল্মস যদি আমরা সার্চ করি যিশু সেনগুপ্তর, তাহলে সেখানে আমরা তুফান বলে ছবিটার নাম দেখতে পাচ্ছি এবং যেটা নাকি বাংলা ভাষার ছবি হতে চলেছে। তো এটা যখন থেকে সাকিবিয়ান ভাইরা বোনেরা দেখছো, তোমাদের মনে হচ্ছে যে এই তো গুগল দেখাচ্ছে, তাহলে যিশু সেনগুপ্ত তুফান সিনেমাতে থাকছেন। তো যিশু সেনগুপ্ত কি থাকছেন নাকি থাকছেন না, এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। তো চলো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আমি আশা রাখবো তোমাদের যাদের মনে এই কোয়েশ্চেনটা আছে যিশু সেনগুপ্ত আছেন কি নেই, তারা এই গোটা ভিডিওটা শুনবে এবং এই গোটা ভিডিওটা শোনবার এবং দেখবার পরে তোমরা নিজেরাও ডিসিশনে আসতে পারবে যে আসলে বেসিক্যালি বিষয়টা কি ঘটছে। দেখো, প্রথমত একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে গুগল, আমরা তো উইকিপিডিয়ার তরফ থেকে দেখতে পাচ্ছি যে যিশুদার আপকামিং সিনেমা তুফান, এটা উইকিপিডিয়া দেখাচ্ছে। উইকিপিডিয়া কিন্তু একটা এডিটেবল সাইট, আবার একবার মন দিয়ে বোঝো ব্যাপারটা। এই উইকিপিডিয়া একটা এডিটেবল সাইট। আমি যদি মনে করি এখানে যিশু সেনগুপ্তর আপকামিং সিনেমা তুফানের জায়গায় আমি দরদ লিখে দেবো, বা তুফানের জায়গায় আমি সাকিব ভাইয়ার অন্য কোনো একটা সিনেমার নাম লিখে দেবো, বা আমাদের এপার বাংলায় রিলিজ হবে এরকম কোনো একটা সিনেমার নাম লিখে দেবো, মানে সাপোজ আমি ধরো লিখে দিলাম যে যিশু সেনগুপ্ত আপকামিং সিনেমা বুমেরাং, তো এটা কিন্তু এডিট আমি চাইলে আমিও করতে পারি, তুমি চাইলে তুমিও করতে পারো, সবাই করতে পারে। উইকিপিডিয়া কিন্তু একটা এডিটেবল সাইট। তাহলে কি আমরা এরকমটাই একটা ডিসিশনে চলে আসতে পারি যে যিশু সেনগুপ্ত তুফান সিনেমাতে নেই, সবটাই একটা রটনা? না, আমরা কখনোই এই ডিসিশনে আসতে পারি না যে যিশুদা নেই, বা আমরা কখনোই এই ডিসিশনেও আসতে পারি না যে যিশুদা আছেনই। যেটাই হোক সেটা প্রোডাকশন হাউসের তরফ থেকে আমাদেরকে জানানো হবে। তোমরা খুব লক্ষ্য করে দেখো যে প্রথমে যে নামটা রটেছিল সেটা যিশু সেনগুপ্ত। মনে আছে তোমাদের যে একটা রিউমার ছড়িয়েছিল যে যিশু সেনগুপ্তকে তুফানের মেন ভিলেন হিসেবে দেখতে পাওয়া যাবে, এরকম একটা খবর রটেছিল। তারপরে যিশুদার বিষয়টা খানিকটা চাপা পড়লো, তারপরে উঠলো চঞ্চল চৌধুরীর নাম। চঞ্চল চৌধুরীর নামটা অফিসিয়ালি মোটামুটি ঘোষণা হয়ে গেছে, অফিসিয়াল ডেফিনেটলি ঘোষণা হয়ে গেছে, কেননা প্রডিউসার্সরা তারা বলেছেন কেন চঞ্চল চৌধুরীকে বেছে নেওয়া। আমরা রেদওয়ান রনিজির কাছ থেকে শুনতে পেয়েছি, শাহরিয়ার শাকিলজির কাছ থেকে শুনতে পেয়েছি, আমাদের এখানে মহেন্দ্র সোনিজির কাছ থেকে শুনতে পেয়েছি যে কেন চঞ্চল চৌধুরী, এবং চঞ্চল চৌধুরী নিজেই বলে দিয়েছেন তিনি তুফানে কাজ করছেন। তো আমরা শিওর, এখন অফিসিয়াল আপডেট এটা যে চঞ্চল চৌধুরী আছেনই এই ছবিতে। যিশু সেনগুপ্তর বিষয়টা এই যে যারা গুগল থেকে দেখে মনে করছো যে গুগলে তো দেখা যাচ্ছে যিশু সেনগুপ্ত আপকামিং সিনেমা 2024-এ তুফান, তাহলে যিশুদা থাকছেনই, শুধুমাত্র এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এই ছবিতে যিশু সেনগুপ্ত থাকছেন। আবার থাকতেও পারেন, আমি বারবারই বলছি, যদি এমন কিছু ঘটে তাহলে প্রোডাকশন হাউস অফিসিয়ালি আমাদের জানাবে, আমাদেরকে ওয়েট করতে হবে। আমার মনে হয় যে প্রজেক্টে মেগাস্টার শাকিব খান আছেন সেই প্রজেক্টের এত ধামাকেদার কিছু খবর না চেপে রাখা সম্ভব হবে না। আমি যদি খুব ভুল না করি, চঞ্চল চৌধুরীর বিষয়টাও প্রোডাকশন হাউস বা ডিরেক্টরস সবাই কিন্তু চেপে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু চেপে আলটিমেটলি থাকেনি, আলটিমেটলি খবরটা বেরিয়ে গেছে। তো যিশুদার বিষয়টাও যদি হয়, ওটাও চেপে থাকবে না, ওটাও বেরিয়ে যাবে। আমি এই ভিডিওটা আজকে কেন তৈরি করে রাখছি, বাই চান্স ধরো, সাপোজ বলছি, কিন্তু আমি কখনোই বলছি না এমনটা হবে, ধরো তুফান সিনেমাতে যিশুদা নেই, ধরো নেই, আমরা জানতে পারলাম যে যিশুদা নেই, তখন সাকিবিয়ানরা হা হুতাশ করে মাথায় হাত দিয়ে বসে পড়লে, এ বাবা এটা কি হয়ে গেল, যিশুদা নেই, তাহলে সিনেমাটা কি খারাপ হবে? আমি একটা জিনিস বলতে চাই, যিশুদা আছেন কি নেই আমরা জানি না। যিশুদা যদি, আমি আবার বলছি যদির কথা বলছি, যদি নাও থাকেন, সেক্ষেত্রে দুজন মহিরুহকে আমরা একই সাথে অভিনয় করতে দেখতে পাবো। মেগাস্টার শাকিব খান, যিনি অভিনেতা, যে কত বড় অভিনেতা তিনি, গতকাল যে রাজকুমারের মা গানটা এসেছে সেই মা গানটা দিয়ে আবার একবার প্রমাণ দিয়েছেন তিনি কত বড় অভিনেতা। শাকিব ভাইয়ার বিপরীতে চঞ্চল চৌধুরী, মনে করে দেখো, হাওয়া সিনেমাটা দেখেছো তো তোমরা? ভয় পাচ্ছিস?
বা এরকম একটা অন্য ল্যাঙ্গুয়েজে অন্য রকমের ভাবে বলেছিলেন। এছাড়াও তোমরা আয়নাবাজি দেখো, তোমরা কারাগার দেখো, আমি একের পর এক দৃষ্টান্ত দিতে পারি। চঞ্চল চৌধুরী একজন মানে কি বলবো, মহিরুহ, অ্যাক্টিংয়ের মহিরুহ। তো সাকিব ভাইয়া উল্টো দিকে চঞ্চল চৌধুরী, এই ফেস অফটা যখন হবে না তুফানে, তখনই মাথাটি খারাপ হয়ে যাবে দর্শকদের। একটাই জাস্ট অনুরোধ যে তোমরা সাকিবিয়ানরা সবাই আমাদের মতন, আমরা চলো সবাই মিলে অপেক্ষাই করি, যেটা হবে আমরা জানতে পারবো। এখন আমাদের অপেক্ষা করার সময়, কেন ছবিটা প্রচণ্ড সন্তর্পণে তৈরি হচ্ছে এবং যিশুদা যদি থেকেও থাকেন এই ছবিতে, যতক্ষণ না প্রোডাকশন হাউস চাইবে, তারা তো শেষ বিন্দু পর্যন্ত চাইবে নিউজটাকে আটকে রাখতে। এবার যদি ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায় নিউজটা, তাহলে আমাদের কাছে আসবে। আর যদি যিশুদা না থেকে থাকেন, সেক্ষেত্রে না আছেন, কোনো অসুবিধে নেই। এমনটাও হতে পারে যে ক্যারেক্টারটা হয়তো যিশুদা করবেন বলে কথা চলছিল বা ভাবছিলেন, সেই চরিত্রটাই হয়তো চঞ্চল চৌধুরী করবেন, তাই না? অনেক কিছুই হতে পারে। কিন্তু অনেক কাস্টিং বা অভিনেতা অভিনেত্রীদের ডেটস নিয়ে প্রবলেম থাকতে পারে। আমরা জানি যিশুদা ইতিমধ্যে দাঁড়িয়ে তিনি দেবদার খাদান করছেন, তার সঙ্গে সঙ্গে এখন যিশুদা যেমন বলিউড প্রজেক্ট করছেন, তেমনই সাউথ ইন্ডিয়ার প্রজেক্ট করছেন। কাজে অনেক কিছু বিষয় থাকতে পারে এর মধ্যে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে যে তুফানে যিশুদা আছেন নাকি নেই, এটা একমাত্র আমাদের শিওর করতে পারবে প্রোডাকশন হাউস বা প্রডিউসার্স বা ডিরেক্টর। তার আগে কোনো উইকিপিডিয়া কিছুই আমাদেরকে শিওর খবর দিতে পারবে না। তাই অপেক্ষা করো সবাই। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে কি, চঞ্চল চৌধুরী নামটা আমি যখন থেকে শুনেছি আমি খুব খুব খুশি। মানে আমার মনে হয়েছে যে সাকিব ভাইয়ার সঙ্গে যদি পাল্লা দিয়ে অভিনয় করতে পারেন কেউ, চঞ্চল চৌধুরী ইজ আ বেস্ট অপশন। এবং ডেফিনেটলি যিশুদাও প্রচণ্ড বড় অ্যাক্টার, মানে দুজন দু রকমের অ্যাক্টার। এবার দেখা যাক ডিরেক্টর কিভাবে ভেবেছেন, কিভাবে পুরো বিষয়টা হচ্ছে। আমরা ওয়েট করি, আমরা দর্শক হিসেবে আমাদের অপেক্ষা করার সময় এখন। টাটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে।